আবু বকর আমার নবী যে ওয়াজ করে আমাকে যদি স্পর্শ করে করতো আমার নসিব কত ভালো হতো। আমার রাসূল আমাকে দূরে রেখেছে বলে এই দূরত্বটুকু আমি সহ্য করতে পারি না। আমার দরদি নবী টুকটুক করে যেই কেনা ওই খেজুরের কাঠ যার নাম হলো উস্তুনে হান্নানা তার কাছে যখন গেছে বলছো হাবিবুল্লাহ আমি দূরত্ব সহ্য করতে পারি না। প্যারা নবী আল্লাহ পাকের কুদরতি হাত যার পাওয়ার আছে হাতের উপরে সেই হাতখানা যখন ওই খেজুরের শুকনো কাঠের উপরে রেখেছে খেজুরের কাঠের কান্না বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আমি বুঝাতে চাচ্ছি যদি একটি খেজুরের কাঠ আমার রাসূলের জন্য এত পাগল হতে পারে আমরা কি ওই নবীকে ভালোবাসতে পারি না বাবা? যারা আমার নবীকে ভালোবাসবে তারা ইহ জগতেও লাভবান হবে পর জগতেও লাভবান হবে। আল্লাহ মাওলানা আব্বাজি আমার অনেক কথা রয়েছে বাবা। অফার সিম অফার সিম দেখেন না কত অফারে সিম নেওয়ার জন্য লোক পাগল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 5টি অফার দিয়েছেন তার মধ্যে আমাদের কাছে আগামী কাল দিবাগত রাত একটি অফার যাকে বলা হয় শবে বরাত। কি বলা হয়? শবে বরাত। এর নাম হলো নিসফু শাবান। শাবান মাসের মধ্যরাত। আব্বাজি আমার এক শ্রেণীর মুলবিরা বলছে শবে বরাত বলে কিছু নেই। সব মানে রাত্র, বরাত মানে আপনার ভাগ্য। আব্বা আমার বোঝা যায় মুক্তির রাত, বরাত মানে মুক্তি। এখন বোঝা গেল আপনার কিনা রাতে হবে মুক্তি। এই রাতে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বিশেষ করে রহমতের দৃষ্টি দেন আর কয়েক প্রকারের মানুষ ব্যতীত সকলের জীবনের গুনাহ মাফ করার স্বীকৃতি আমার দরদি নবী দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরা খুঁজে পায় না বলে শবে বরাত বলে কিছু নেই। আব্বাজি আমার এখন তাহলে আমরা হাদিস শরীফ থেকে দেখবো শবে বরাত বলে কিছু আসেনি নাকি? শবে বরাত বলে দেখবো মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक عن معاذ بن جبل عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا للمشركين أو مشاهين. قال الحيشمي رواه الطبراني في الكبير ولا أوسط ورجاله ثقات. জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে নিজ সমস্ত সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যক্তি ব্যতীত তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। জোরে বলুন। ইমাম হায়সামি বলেন হাদিসটি সহিহ সনদে বর্ণিত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার হাদিসটি কোথায় আছে খুব ভালো করে বুঝুন। মাজমুআয়ে জাওয়াইদ হাদিস নাম্বার 12960, মুজামে কবির তাবরানী হাদিস নাম্বার 215,
মুজামে আওসাত তাবরানী হাদিস নাম্বার 6776, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5665, শাবুল ঈমান বাইহাকি হাদিস নাম্বার 3552, ফাজাইলুল আওকাত বাইহাকি প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 118, আত-তারগীব ওয়াত তাহরিব খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 307, কানজুল উম্মান হাদিস নাম্বার 7464, তোহফাতুল আজওয়াজি খণ্ড আহওয়াজি খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 366, হুলিয়াতুল আউলিয়া খণ্ড নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 191। এখন হাদিসটি কেমন সহিহ হবে একটুখানি দেখি। ইমাম মুনাজিরি বলেন রাওয়াহু তাবরানী ওয়া ইবনে হিব্বান ফি সহিহ, জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম তাবরানী ও ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বান গ্রন্থে বর্ণনা করেন, অর্থাৎ হাদিসটি সহিহ সহিহ সহিহ। সুবহানাল্লাহ। এরা খুঁজে পাচ্ছে না, একটু কচু শাক খাবা চোখের জ্যোতি ফিরবে, কচু শাক খেলে চোখের জ্যোতি ফিরবে বাবা। আব্বাজি আমার, হাদিসটি ইমাম তাবরানী মুআজ্জামে কবিরের মধ্যে আপনার কিনা মুআজ্জামে আওসাত গ্রন্থে বর্ণনা করেন, উভয় গ্রন্থে হাদিসের সনদ সহিহ। ইমাম জুরকানি শারহুল জুরকানি আলাল মাওয়াহিদ গ্রন্থে বলেন فإن حديث معاذ هذا حسن, নিশ্চয় হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি হাসান বলেছেন। আর জোরে বলুন বাবা। ওয়াহাবিদের বড় একজন তাহকিককারী, ওয়াহাবি লামজাবি বুকে হাত বেঁধে নামাজ পড়ে যারা, এদের একজন বড় গুরুদেব, তার নাম হলো নাসিরউদ্দিন আলবানী। তার একটি কিতাব সহিহ তারগীব, সেই তারগীবের মধ্যে বলেন হাসানুন সহিহ, এই হাদিসটি হলো সহিহ। সুবহানাল্লাহ। ওয়াহাবিরা পর্যন্ত হাদিসটি সহিহ বলেছে। এ বাবা, আমি আমিনউদ্দিন সহিহ বললে তো হবে না, পূর্বেশ্বরী ইমামগণ কি বলছেন হাদিসের ইমাম, এদের দ্বারাতে সনদ দিতে হবে। জোরে বলে এরা খুঁজেই পাচ্ছে না। এইরূপ ভাবে বহু হাদিসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আরো কি বলেছেন দেখুন, আন কাসির ইবনে মাদরাতুল হাদরি من النبي صلى الله عليه وسلم قال في ليلة النصف من شعبان يغفر الله عز وجل لأهل الأرض إلا المشركين والمشاهد، رواه البيهقي في شعب الإيمان وقال مرسلا جد جركن سبحان الله। حضرت কাসির বিন মুদরা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা মধ্য শাবান শবে বরাতের রাতে মুশরিক ও হিংসুক ব্যতীত সমস্ত পৃথিবীবাসীকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। গাধারা খুঁজে পায় না। এইরূপ ভাবে অনেক দলিল, এতটা দলিল আছে বাবা এর পিছনে যে আপনি অন্তত শতাধিকের উপরে দলিল আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা খুঁজে পাচ্ছে না। আব্বাজি আমার, শুধু তাই নয়, আপনি আরো দেখুন পূর্বেশ্বরী ইমামগণ কি বলেছেন। আন আবি সালিবাতাল النبي سالبا الخشني أن النبي صلى الله عليه وسلم মানে ये करा तो النبي صلى الله عليه وسلم قال إذا كان ليلة النصف من شعبان اطلع الله إلى خلقه فيغفر للمؤمنين ويملي للكافرين ويدعو أهل الحقد بحقدهم حتى يدعوه، رواه البيهقي وقال هو جلكنا سبحان الله। হে বাবাজি আমার, এক কথায় পূর্বেশ্বরী সমস্ত ইমামগণ শাবানের মধ্যরাত্রকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বরকতময় বানিয়েছেন। এত বরকতময় तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ maaf করে দেন। maaf করেন না জাদুকরকে, maaf করেন না হিংসুকে, maaf করেন না আপনার আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকে, maaf করেন না মদ পানকারীকে।
মা বাপের নাফরমান সন্তানকে মাফ করেন হে বাবাজি আমার। কিন্তু কেউ যদি গুনাহে কাবিরা করে আর আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা ভিক্ষা করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সবে বরাত খুঁজে পাচ্ছি না, তা আমি কি করব? কেউ যদি না পায়, আমরা পাই তাই আমরা করি। আব্বাজি আমার, আর ওরা বলতেছে করা যাবে না। হ্যাঁ, ওরা এটাও বলছে করা যায়। যেমন আরো একটি হাদিস পাওয়া যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসেছেন, ইবাদত বান্দেগী করতেছেন, এমন ইবাদত করতেছেন, কান্নাকাটি করতেছেন নবী আমার। আমি হঠাৎ মনে করলাম বুঝি নবী আমার দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের ইবহাম আঙ্গুল মোবারকাকে আপনার হিলিয়ে দিলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সমাপ্ত করে বললেন, ও গো বিবি আয়েশা, তুমি এমন করে ইবহাম আঙ্গুলকে হিলিয়েছো, তুমি মনে করেছো আমি তোমার হকে ফাঁকি দিয়েছি? হুজুর গো, না না না, আমি মনে করলাম বুঝি আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন, কারণ আপনার নড়াচড়া দেখতে পাচ্ছি না, আপনি নীরব নিস্তব্ধ হয়ে গেছেন হুজুর। এই জন্য আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ইবহাম আঙ্গুলকে আপনার কিনা হিলিয়ে দিয়েছি। আমার আপনার নবী বলেন, ও গো বিবি আয়েশা, তুমি জানো আজকের কোন রাত হলো? এই রাতটার নাম হলো লাইলাতুল মুবারাকা, যাকে শবে বরাতের রাত বলা হয় বিবি। এই 14 শাবান দিবাগত রাত আল্লাহ পাক তার বান্দা বান্দিকে maaf দেবেন বলেছেন, স্বীকৃতি দিয়েছেন বলে আমি নবী আল্লাহর কাছে শুধুমাত্র রোনা জারি করি, আল্লাহ আমার উম্মত আপনি maaf করে দিন। সুবহানাল্লাহ। হ্যাঁ গো, যে রাতে নবী এত কান্না কাঁদলেন আমাদের জন্য, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। আব্বাজি আমার, আরো একটি হাদিস পাওয়া যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি নবী পাককে পেলাম না আমার গৃহে। আমি আপনার কিনা খুঁজতে লাগলাম, হঠাৎ করে আমি আমার নবী পাককে পেয়ে গেলাম জান্নাতুল বাকি, মদিনাতুল মুনাওয়ারার নিকটতম কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে। এমন সমাধি আমি নবী পাকের সঙ্গে দোয়াতে শামিল হয়ে গেলাম, কারণ আমার আপনার নবী ওই আপনার 14 শাবান দিবাগত রাতে জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে ঢুকে সমস্ত উম্মতানের জন্য দোয়া চাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এইখানে দেওবন্দি ওয়াহাবিরা বলে একা একা যাও, সবাইকে নিয়ে যাওয়া যাবে না। ওরা বলতেছে বেদাত বেদাত বেদাত, এই বলতে না। হ্যাঁ বন্ধুরে, ওরা বলতে চায় আমার নবী পাক একা গেছেন, তুমি লোক ডেকে নিয়ে যাওয়া কেন? ওরা বলে বেদাত। আমি আরো আপনাদেরকে দলিল দেব, জিয়ারাতের প্রসঙ্গে সাহাবী রাসূল করেছেন কিনা। ওরা তো জিয়ারাতকে মানতেই চায় না বাবা। সোনামানিক আমার পৃথিবীর জমিনে তারা বলতে চায় বেদাত। বেদাত মানে নতুন আবিষ্কৃত। আচ্ছা, মাইকে ওয়াজ করছি, এটা কি বেদাত না ভালো? বেদাত, কিন্তু এটা ভালো বেদাত নাকি? এটা ভালো বেদাত। টেনে চাপা কি বলছেন, নবী পাক যা করেছেন তার বেশি করা যাবে না। তার মানে ও মনে হয় সাইকেল চালায় না, মোটর সাইকেলও চালায় না, এখনকার সময় জামা গায়েও দেয় না। বাবা, তখনকার সময় এই খতমে বুখারী হতো না, তোমরা করো কেন? এটাও তো বেদাত। খতমে বুখারী হয় না? এত বড় গাধা যে নবী পাক যা করেছেন তার বাড়তি করে না, তুমি করো কেন গো? তোমায় কোন হাদিসে পেয়েছো যে খতমে বুখারী করতে? তুমি হাদিস থেকে দেখাও খতমে বুখারী হবে। বুখারীর তো জন্মই হয়নি তখন, ঠিক কি না বল? বাপজি আমার, কোরআন শরীফের জিলদ লাগানো হয় তখন
তখন ছিল না, কিন্তু আমরাও জানি এটা বেদাত, কিন্তু ভালো ভালো বেদাত নেকির কাজ। জিয়ারত করি আমরা, আর এক ভাইকে সাথে করে নিয়ে যাই, আব্বাকে নিয়ে যাই, চাচাকে নিয়ে যাই, দাদুকে নিয়ে যাই। এই কারণে কবর জিয়ারত বেশি বেশি করে আমার নবী পাক করতে বলেছিল। কবর জিয়ারত করলে মনের পরিবর্তন ঘটে যায়। আর পৃথিবীর জমিনে যারা কবর জিয়ারত করে তারা মুস্তাহাব সওয়াবের অধিকারী হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দোয়া যদি কবুল করে, মৃত ব্যক্তি কবরে আযাব থেকে নেজাত পেয়ে যায়। জিয়ারত করা খারাপ কাজ? কথা বলেন না, এদের কাছে খারাপ। আব্বাজি আমার, এখন জিয়ারত করব আমরা, এখন চলুন না কেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জিয়ারত করেছেন। বাবাজি আমার, আমরা করলে যত দোষ, বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিয়ারত করছেন। قال النبي واجمعوا على ان زيارتها سنة لهم। ইমাম নববী বলেছেন উম্মতের ইজমা হয়েছে যে কবর জিয়ারত করা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতির কথা বলছি, যিনি ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি ৭৫ বারের বেশি আমার নবীকে দিদার করেছে। আরে চোর যারা বলতে যারা একবারও নবী দেখিনি। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবাজি আমার, ইমাম সিউতি শারহে সুন্নাহ ইবনে মাজাহ প্রথম খণ্ড ১১৩ পৃষ্ঠাতে, জাহিরাতুল ওকাবি ২০তম খণ্ড ২৫ পৃষ্ঠায়, ইমাম মোল্লা আলী কারিমের কারসারে মেশকাতের ৪র্থ খণ্ড ১২৫৫ পৃষ্ঠায়। জোরে কোন সুবহানাল্লাহ। সহিহ হাদিসের আলোকে কবর জিয়ারত। عن ابن بريدة عن أبي قال قال رسول الله صلى الله عليه وسلم نهيتكم عن زيارة القبور فزورها فإن زيارتها تذكر। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইতিপূর্বে আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন থেকে কবর জিয়ারত করো, কেননা জিয়ারতের মাধ্যমে পরকালের কথা স্মরণ হয়। আর জোরে বলুন মুসনাদে ইবনে জাদ হাদিস নাম্বার 1989, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22958, সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 2305, সুনানে আবি দাউদ হাদিস নাম্বার আপনার কিনা 3235, মুসনাদে বাজ্জার হাদিস নাম্বার 4435, ইমাম নাসাই সুনানে কুবরা হাদিস নাম্বার 2171, সুনানে নাসাই হাদিস নাম্বার 2032, আল মুনতাকা হাদিস নাম্বার 863, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5391, ইমাম তাবারানী মুজামুল আওসাত হাদিস নাম্বার 2966, ইমাম তাবারানী মুজামুল কবির হাদিস নাম্বার 1152, ইমাম তাবারানী মুসনাদে শামিল হাদিস নাম্বার 2442, ইমাম আবু নাসাই হিলিয়াতুল আউলিয়া খণ্ড নাম্বার, হে বাবা, খণ্ড নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 367, ইমাম বাইহাকি শুআবুল ঈমান হাদিস নাম্বার 8848, ইমাম বাগাবী শানে সুন্নাহ হাদিস নাম্বার 1553, মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 6708, ইমাম বাইহাকি মারিফাতুস সুনানি আল আসার হাদিস নাম্বার 17414, ইমাম বাইহাকি সুনানে কুবরা হাদিস নাম্বার 17886। সো বাবাজি আমার জোরে কোন সুবহানাল্লাহ। ফুজুরুহা, তোমরা করো। এই ফুজুরুহা এতটা বর্ণনায় নবী পাক বলেন, আমি আগে জিয়ারত করতে মানা করেছিলাম, এখন সবাইকে বলছি তোমরা ফুজুরুহা সবাই জিয়ারত করো। বলতে একা একা যাও, এই রূপ ভাবে বহু দলিল আছে। আমার রাসূল নিজে তার আব্বা জানের রওজা জিয়ারত করতে গিয়ে আম্মা জানকে হারিয়েছেন। অনেকবার আমার দরুদি নবী আব্বা আম্মা রওজা জিয়ারত করতে গেছে। সুবহানাল্লাহ। তাহলে জিয়ারত করা আমরা
এই জন্য যাও সুন্নাত, আর সবাই মিলে যাওয়া মুস্তাহাব। আরো জোরে বলে, আরো জোরে বলে। তাহলে যারা মুস্তাহাব ভালো কাজ থেকে আমাদেরকে বাধা দেয়, এরা কোন দলের মানুষ হবে আপনি নিজেই হিসাব করুন। কথা বুঝতে, বহু বাবা বহু প্রমাণ। বিগত দিনে কেউ একজন বলেছে, কোন একজন বলবি শবে বরাত নাই, তো কানা কচু শাক খেলে খুঁজে পাবে, ওকে খুব অচিরেই ইনশাআল্লাহ তাআলা ধরা হবে। হয় বুঝিয়ে দাও, নইলে বুঝে যাও, ঠিক কিনা বলেন? এ বাবাজি আমার, তারপরে কি অনেক কথা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক গায়েবের খবর দেননি, বলছে না? এই কত বড় পাগল বাবা! গায়েব দুই ভাগে বিভক্ত, এক হলো নিজস্ব জ্ঞান আর একটা প্রদান করা জ্ঞান। আপনারা হয়তো মনে করবেন হুজুর এর সব বলতেছেন কেন, আমরা সাধারণ মানুষ কি বুঝি? আজ এই ইউটিউবের যুগ, হে বাবা আমার এই কথা তামাম দুনিয়া হতে পারে কি না? কথা বলেন, আমরা তো সুন্নি নাকি না আমরা ওয়াহাবি? তাহলে আমরা যদি সুন্নি হই তো সুন্নির কথা আমরা বলবো, ওয়াহাবির কথা আমরা বলবো কেন? ওয়াহাবিকে তো আমরা দলই গণ্য করি না। এজন্য একটা মশলা বলে দিই, রাগ করছেন আমার কথায়? আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে একটা ছোট করে একটা জীবনীর দিকে এগিয়ে যাব, কিন্তু আর 10টা মিনিট সময় দেন। আমি গায়েবটা একটু, অদৃশ্যের জ্ঞানটা একটুখানি পরিষ্কার করে নিই, ঘটনাটা বলবো। রাগ হচ্ছে আমার কথায়? একটি লোক নামাজ পড়তে এসেছে, আর এদিকে মসজিদে আপনাদের মনে করেন মঙ্গলাটি মসজিদে জামাত চলছে, আমাদের মাওলানা হাসানুজ্জামান দাদা আমার নামাজ পড়াচ্ছেন। এখন আপনাদের উজুখানা আছে, আর মনে করেন আমি গেছি নামাজ পড়তে। এখন আমাদের মাওলানা সাহেব উদাহরণ, কিন্তু বাস্তব মনে করবেন যে মনে হয় এটা এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য। এখন দাদা নামাজ পড়াতে গিয়ে যে কোনো সূরার একটি জায়গায় ত্রুটি করছে, আর আমি কিন্তু কানে শুনতে পাচ্ছি মাগরিবের নামাজ। এবার আমি ওখান থেকে আমি বলে দিচ্ছি, বুঝতে পেরেছেন? ওখান থেকে আমি বলে দিলাম, আর আমার ওই বলে দেওয়া লুকমাটা দাদা নিয়ে নামাজ পড়ালেন। নামাজ হবে না হবে না? কথা বলেন না কেন? উনি ভুল করছিলেন, আমি উজুখানা থেকে বলে দিলাম যে এই, আর উনি সেটাই বলে আবার ওটা সম্পূর্ণ করলেন। নামাজ হবে কি হবে না? কথা বলে হবে না। আপনি হয়তো এবার বলবেন কেন হুজুর হবে না? ভুলকে ঠিক করে দিলেন তাও হবে না। এই কারণে হবে না যে আমি জামাতের বাইরে। আমি কিসের বাইরে? জোরে বলুন, আমি কিসের বাইরে? জামাতের বাইরে। জামাতের ভিতর থেকে যদি কেউ লুকমা দেয়, আর সেই লুকমাটা যদি নেয় তাহলে হবে। বেজামাতের সঠিক হলেও নেওয়া যাবে, তাহলে এরা হলো বেজামাত, এদের কথা নেওয়া। আমি আমিনুদ্দিন বেজামাতের লোক, আমার কথা নিয়ে যদি দাদা নামাজ পড়ায় তো হানাফি মাযহাবে বলছে ওই নামাজ বাতিল। মশলাটা জানবেন ভালো করে। তাহলে আমার সঠিক কথা বলার পরও নামাজ না হওয়ার কারণ একটাই, আমি জামাত থেকে বাইরে। তো যারা বলছে শবে বরাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, এটা নাই ওটা নাই, ওরা কি আমাদের জামাতে? তাহলে আমাদের ওদের কথা চলবে। একটি দল জান্নাতি হবে, 72টা জাহান্নামী হবে। আপনি তো আগেই বলছেন আমরা জান্নাতের দলে, তাহলে আপনি ওদের কথা লিখছেন কেন? ওদের কথা চলবে না। তুমি ডিগ্রির পাগল আর আমরা মুহাব্বতের পাগল। বাবাজি অদৃশ্যের সংবাদটা একটু বলবো না, ঘটনাটা একটুখানি বলি। একটু মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি। তো পীর সাহেব প্রতিদিন জান ইবাদত বান্দাগি করেন। বিবি প্রতিদিন দেখে একটা মানুষ, একজন পীর সাহেব তার বাড়ির উপর দিয়ে হাওয়াতে উড়ে যায়। কিসে উড়ে যায়? হাওয়াতে, সন্ন্যার উপরে উড়ে উড়ে যায় বাড়ির পাশ দিয়ে।
প্রতিদিন দেখে, চিনতে পারে না, কিন্তু চিন্তা করে এই পীর সাহেবকে যদি পেতাম তাহলে আমি মুরিদা হতাম। কি হতো? মুরিদা, মুরিদ হয়ে যেত। একদিন স্বামীকে বলছে, তুমি কেমন পীর, এত বড় পীর সেজে রয়েছো, তুমি জানো আমার বাড়ির ওপর দিয়ে প্রতিদিন একজন আল্লাহর ওলি হাওয়ায় উড়ে যায়, কই তোমার তো কিছু দেখি না। তখন স্বামী বলছে, বিবি তুমি যে পীর সাহেবকে হাওয়ায় উড়ে যেতে দেখো, সেই পীর সাহেব হলাম আমি। সুবহানাল্লাহ বলো। তখন বিবি বলতেছে, সেই জন্য একটু বেঁকে বেঁকে যাচ্ছিল, সেই জন্য একটু বেঁকে বেঁকে যাচ্ছিল। তো আমি আমিনুদ্দিনের কথা অনেকে সহ্য হয় না, যতই আমরা সোজা বলি এরা বলে ও বেঁকে বেঁকে যাচ্ছিল, মানে ওই অবস্থা। আব্বাজি আমার, আমি প্রথম নাম্বারই বলি, দলিল কোন মৌলবি নয়, দলিল কোন মুফতি সাহেব নয়, দলিল কোন পীর সাহেব নয়, দলিল কোরআন ও হাদিস, ইজমা কিয়াস। এখন আমি যখন কথা বলবো, কারো বাপের উপরে যেতে পারে, তার রাগ হবে, আমার কিচ্ছু করার নেই। হয় আমাকে বুঝিয়ে দিতে হবে, নইলে বুঝে যেতে হবে, কারণ কোন পীর দলিল নয়। কথা বোঝা যাচ্ছে? পরিষ্কার। আমার বক্তব্য হলো এটা, মনে করুন আমরা মানি মুর্শিদাবাদ হুজুরকে, খুলনা হুজুরকে মানি কি না? ভালোবাসেন তো নাকি? কথা বলেন না। ভালোবাসেন। এখন হুজুরকে ভালোবাসি, কিন্তু আমি দেখতে পেলাম হুজুর এমন একটি কথা বললেন যেটা কোরআন হাদিস একটু অন্যরকম বলছে, আমি ওই কথার প্রতি আমল করব না। হুজুরকে ভালোবাসি, ওর প্রতি আমার আমল নেই, কারণ আমরা দেখতে পেলাম এইটা এরকম। সব জ্ঞান যে একজন মানুষের থাকবে তাহা নয় বাবা। আল্লাহর ওলি হলেও সেও ভুলের মধ্যে, সাহাবীরা হলেও ভুলের মধ্যে, যত বড়ই ওলি হোক তারা ভুলের মধ্যে। শুধু ভুল নাই নবীগণকে, আল্লাহ পাক নবীদেরকে বানিয়েছেন মাসুম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভুল যেহেতু আছে, তাহলে ভুলটা স্বীকার করতে আপনার কেন অসুবিধা হয়? এ কিরকম অন্ধের মতো ভক্ত? সেই প্রসঙ্গে আমি বলতে চাই, পৃথিবীর যে আউলিয়াই কেরাম হোক, অবশ্যই তাকে আমরা শ্রদ্ধার পাত্র মনে করি। তার কথাটা যদি কোরআন ও হাদিস সহিহ স্পষ্ট দলিল পাই, কথাটা যদি তা কোরআন হাদিসের বাইরে যায়, আমরা ওই কথা মানব। কথা বোঝা যাচ্ছে? কারণ আমরা কোরআন এক নাম্বার দলিল। কোরআনে এমন কিছু নেই, এমন কি কিছু আছে? সব কোরআন মাজিদে আছে। আর সমস্ত কোরআন মাজিদের জ্ঞান আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, তার মানে নবী পাকের কাছে সব জ্ঞান আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলে বাবা, নবী পাকের গোলাম যারা হবে তাদের কাফনেও দাগ লাগবে না। লাগবে কি? তারা কবরের মাটি তাদের খায় না, পোকাতে খায় না। এরা হলো প্রেমিক। ত্রুটি থাকতে পারে, তার যে জীবনে পাপ নেই এমন বিষয় না, থাকতে পারে। আমাদের থেকে তো অনেক ভালো, তাই তো তাদের কাছে যায় না। একবার তিনি নিষ্পাপ, কোনো পাপ নেই, এমন কোন মুফতি কোন মৌলবি যদি বলতে পারে যে আমার পীর সাহেবের কোনো পাপ নেই, তাহলে সে বাবা নবী ডিগ্রি পেয়ে যেতেন। নবী নয়, নবীরাই নিষ্পাপ। ওলি আল্লাহ যাই করুক, কিছু না কিছু ত্রুটি আছে। নবীদের ত্রুটি ধরা নিষেধ। তুমি যদি মুরিদ হও, তোমার পীরের ত্রুটি তুমি বর্ণনা করবে না। আমার পীরের মুরিদ তো সবাই নয়, কথা বলেন। তাহলে আমার পীরের কথা যে আপনাকে মানতে হবে তাহা নয়। আমার পীরের কথা যদি আপনি দলিল সম্মত পান তাহলে মানবেন, নইলে আপনি মানবেন কেন? কথা বুঝতে পারেননি আমার কথা? আমার পীরকে যে আপনি ভালোবাসবেন, কে বলেছে আপনাকে ভালোবাসতে? ওটা আপনার ব্যাপার। কিন্তু আমার পীর আমার কাছে শ্রদ্ধার পাত্র। আমার প্রত্যেকটি কথা
মনে রাখা, তার মোতাবিক আমল করা, এটা আমার জন্য প্রযোজ্য, আপনার জন্য না। আপনার জন্য হলো দলিল। কারণ আমি যেভাবে ভালোবাসি আমার বাপকে, আপনাকে কে বলেছে আমার বাপ যদি ঠিক মতো চলে আপনি মানবেন? অনেকে বলবে তাহলে আমার হুজুর কি ভুল করে গেছে। ওইটাই তো আপনার ভুল ধারণা প্রথম নাম্বার। করেছে কিনা আমি বলবো কেন? কোরআন হাদিস দেখো, কোরআন বলছে, হাদিস বলছে। চলুন